চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার এই লাইনটুকু এডসন আরেন্দেস দো নাসিমেন্তোর জন্যই মনে হয় লেখা। এই নামটা আপনার কাছে পরিচিত লাগছে? ফুটবল প্রেমী হলেও এ নাম আপনার কানে নাই আসার কথা, কিন্তু যদি বলা হয় পেলের কথা, এই নাম শুনতে ফুটবল প্রেমী হওয়ার দরকার নেই। পেলে ছড়িয়ে পড়েছিলেন সর্বত্র। সঙ্গীতপ্রেমী না হলেও কিছু গান যেমন আমাদের কানে এসে পৌঁছে যায়, পেলে হলেন তেমন একজন, যিনি ফুটবলের চেয়েও বেশি কিছু। যে শিল্পীর কথা গ্রাম থেকে শহর পর্যন্ত সব মানুষের মনেও পৌঁছে গেছে, শিল্পীই তো তিনি, যার পায়ের শৈল্পিক জাদুতে তিনি বুঁদ করে রেখেছিলেন শুধু সমসাময়িক না, পরবর্তী প্রজন্মও। 1971 সালের শেষ ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন পেলে। 51 বছর কেটে গেছে, অথচ যাকে নিয়ে চর্চা থামছে না। কালোত্তীর্ণ শিল্পী না হলে এমন সম্ভব? ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে 1940 সালের 23 অক্টোবর জন্ম হয় পেলের। টমাস এডিসনের নাম অনুসারে তার নাম রাখা হলেও তার নামে আই বাদ দিয়ে হয়ে যায় এডসন। বিদ্যালয়ে এডসন হয়ে গেলেন পেলে। পেলের বাবা ফুটবল খেলতেন। বাবার দেখা দেখি পেলেরও আগ্রহ হয় ফুটবলে। অবশ্য লাতিনরা ছোটবেলা কাটায় ফুটবলের সাথেই। পেলের বাবা ফুটবলার হলেও রোজগার বিশেষ ছিল না, তাই পেলের পড়াশোনাও আগায়নি বেশি দূর। তবে মনে পুষতেন সেই গোল বস্তুটাকেই। একটু বড় হয়ে পেলে খেপ খেলতে শুরু করেন অপেশাদার লিগে। এখানে নজরে পড়েন ব্রিটোর। তিনি পেলেকে নিয়ে যান ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে। তারপর কেবল ইতিহাস। 1956 সালে পেশাদার লিগে চুক্তি করার মাত্র 10 মাস পরেই পেলে সুযোগ পান জাতীয় দলে। মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পান পেলে। স্বপ্নের যাত্রার শুরুটাও স্বপ্নের মতো হয়। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলা, ফ্রান্সের বিপক্ষে হ্যাট্রিক, ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল। স্বপ্নের শুরু হতে আর কি চাই? 1962 সালের বিশ্বকাপে চোটে ছিটকে যান পেলে। তাতে কি, গারিঞ্জার কল্যাণে বিশ্বকাপ সেলেসাওদের হাতেই ওঠে। 1970 সালে পেলে খেলেন সর্বশেষ বিশ্বকাপ। ফাইনালে ইতালিকে হারিয়ে অনন্য রেকর্ড করেন পেলে। তিনি এখন পর্যন্ত একমাত্র ফুটবলার যার 3টি বিশ্বকাপ আছে। পেলের দুর্দান্ত সময় তাকে পেতে মুখিয়েছিল বড় বড় দলগুলো, কিন্তু ব্রাজিলের আদরের কালো মানিক দীর্ঘ 18 বছর খেলেছেন নিজের দেশের ক্লাব সান্তোসে। এরপর যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক কসমোসে। ক্লাবের হয়ে 659 ম্যাচে তার গোল সংখ্যা 643টি। দেশের হয়ে খেলেছেন 92 ম্যাচ, গোল পেয়েছেন 77টি। বেশ কয়েক বছর ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি। কিডনি ও প্রোটেস্টের সমস্যা তাকে কাবু করে দিয়েছিল। ভর্তি ছিলেন ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। বিশ্বকাপের ভেতরেই গুজব ছড়ায় পেলের মৃত্যু নিয়ে। কিংবদন্তি নিজেই জানিয়েছেন তখন, বেঁচে আছেন, সুস্থ আছেন। এবার আর হল না। 29 ডিসেম্বর রাত 1টায় ব্রাজিলিয়ান তারকা 82 বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। নশ্বর দেহ যাবেই, কিন্তু ব্রাজিলের আদুরে কালো মানিক কি কোথাও যাচ্ছেন? না, তিনি থাকছেন। ফুটবলের সাথেই জুড়েছেন তার নাম অনন্তকালের জন্য।